কাজ দিয়েও যায়নি। যেমন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর শত চেষ্টার পরেও তাকে তার অভিষেক অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেনি, রাইট? এবং গতকালকে উনি যে মিটিংটা করেছেন মার্কো রুবিওর সাথে, আমি আবারও বলছি যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখতেছি, নতুন রিপাবলিকান পার্টিকে আমরা দেখতেছি, এবং বলছিলাম যে কোথায় কোথায় কাজ করলে বাংলাদেশ বিষয়ে ভারতের ষড়যন্ত্রগুলা ব্যাহাত হতে পারে, এটা কিন্তু মানে মানে বন্ডুল হতে পারে বা টেস্টেড হতে পারে। এই আপনার আপনার বারবার আমি বলেছি কিন্তু আপনাদেরকে, গতকালকে জয়শঙ্কর দেখা করেছেন কার সাথে? আপনার উনার সাথে, এবং বাংলাদেশ নিয়ে কি মানে কথা হয়েছে, বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে সেটা ইন্ডিয়ান দু একটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারেন। ভারত যে আশা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার অপেক্ষায় ছিল, ভারতের সেই আশায় যেন ছাই হয়ে গিয়েছে। মোটামুটি ভারতকে শিক্ষা দিতেছে আমেরিকা। ক্ষমতায় যাওয়ার পর থেকে একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা। প্রিয় দর্শক, ভারতের মাথায় হাত এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর ক্ষমতা যেন নড়বড় হয়ে যাচ্ছে। দর্শক, কী কী সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা ভারতের বিরুদ্ধে, যদি সম্পূর্ণ আলোচনা শুনলেন বুঝতে পারবেন যে ভারত কতটা আমেরিকার কারণে কতটা বিপদগ্রস্ত হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বর্তমান যে সেক্রেটারি, ফরেন সেক্রেটারি মার্কো রুবিও, আমি জানি না যারা নিয়মিত আমাকে দেখে থাকেন, আমি বলেছিলাম যে মার্কো রুবিও উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট অফ দি ইউনাইটেড স্টেটস, রাইট? মার্কো রুবিওর নাম যখন অনেকেই শুনেন নাই বাংলাদেশে, তখন আমি আমার লাইভে বলেছিলাম মার্কো রুবিও উইল বি দ্য সেক্রেটারি অফ স্টেট, আই মিন ইউনাইটেড স্টেটস, এবং তাই হয়েছে। অর্থাৎ বলছিলাম যে মার্কো রুবিওর বিষয়ে কোনো আপত্তিই থাকবে না, এটা আমি বলেছিলাম আপনাকে। আচ্ছা, সো মার্কো রুবিও সেক্রেটারি অফ স্টেট, অ্যান্ড প্রথম মানে আপনার কোয়াড মেম্বার্সকে নিয়ে প্রথম মিটিং হয়েছে, সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মেট উইথ দি ইউএস ফরেন সেক্রেটারি আপনার এই ওয়াশিংটন ডিসিতে, এবং এখানে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে। আমি আপনাদেরকে বলছিলাম প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আমি আমার কনসার্নগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে ভারতীয় কনস্পাইরেসি এগেইনস্ট বাংলাদেশ will not be stopped. It will be on and on, always and always, ladies and gentlemen, right? এবং গতকালকে উনি যে মিটিংটা করেছেন মার্কো রুবিওর সাথে, আমি আবারও বলছি যে নতুন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা দেখতেছি, নতুন রিপাবলিকান পার্টিকে আমরা দেখতেছি, এবং বলছিলাম যে কোথায় কোথায় কাজ করলে বাংলাদেশ বিষয়ে ভারতের ষড়যন্ত্রগুলা ব্যাহাত হতে পারে, এটা কিন্তু মানে বন্ডুল হতে পারে বা টেস্টেড হতে পারে। এই আপনার বারবার আমি বলেছি কিন্তু আপনাদেরকে, গতকালকে জয়শঙ্কর দেখা করেছেন কার সাথে? আপনার উনার সাথে, এবং বাংলাদেশ নিয়ে কি মানে কথা হয়েছে, বাংলাদেশ নিয়ে কি কথা হয়েছে সেটা ইন্ডিয়ান দু একটা রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারেন। তারপরেও রিপোর্ট আমাদের দেখা লাগে না, কেননা দেখা লাগে না কারণ ভারত বাংলাদেশ বিষয়ে পজিটিভ কথা বলবে, এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি পাগলের অন্যতম সহযোগী বা বন্ধু বলে আমি মনে ধরে নিতে পারি। উনি যেটা করেছেন আপনি দেখেন, ঠিক ইউনাইটেড কিংডমে যে এমপি এবং পার্লামেন্টারি বা কমনওয়েলথ পার্লামেন্টারি গ্রুপের কাছে ভারত থেকে যে ভুয়া তথ্য দিয়ে যে গ্রুপটা তারা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশ বিষয়ে, মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট যে রিপোর্টটা দিয়েছিল, সেই রিপোর্টের উপর ভিত্তি করে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট তারা কি করেছেন, বাংলাদেশ বিষয়ে ভুয়া তথ্য হাউস অফ কমন্সে তারা দিয়েছিলেন, সেটা তারা ইভেন্চুয়ালি উইথড্র করেছেন বিকজ ইট ওয়াজ এ লাই and it was completely on false information or represented by some false and propagandist information by the Indian one of the organization, right, on the government, you can say, ladies and gentlemen. So এখন ধরেন এটা একটা ভালো কাজ হয়েছে, এই কারণে আমি ডক্টর রূপা হক সহ যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই, যারা এই জিনিসটা তুলেছেন এবং এটাকে চ্যালেঞ্জ করেছেন, পার্টিকুলারলি ব্রিটিশ মিডিয়া, ডেইলি মেইল, দি গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট এন্ড সো অন, তারা এটা চ্যালেঞ্জ করার কারণে তারা বাধ্য হয়েছে রিপোর্টটা তুলে নিতে। যদিও I'm still in contact with the congressman who laid out some statement against Bangladesh based on that report. So we're going to clarify that maybe in a weeks or something like, or days. So
গতকালকের এই রিপোর্টটা আমি আপনাদেরকে বলি উনি কি বলেছেন, তিনটা তথ্য আপনাদেরকে দিই। প্রথম বলেছেন যে উনি যে আপনার জয়শঙ্কর আমেরিকার কাছে তার কনসার্নের জায়গা, বাংলাদেশ বিষয়ে তাদের কনসার্নের জায়গাটা তারা তুলে ধরেছেন। প্রথমেই মার্কো রুবিওর কাছে কি কনসার্ন, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, বাংলাদেশে আপনার হামাস সিম্প্যাথাইজারে ভর্তি। ইভেন দো আমি এটা শুনেছি, গোপন তথ্য আপনাদেরকে দেই, তারা রিপোর্ট দিয়ে গেছেন সরকারের বিভিন্ন যারা বিভিন্নভাবে প্যালেস্টাইনকে সমর্থন করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তারা মনে করেন একটা প্যালেস্টাইনকে সমর্থন করা মানে হামাসকে সমর্থন করা। এটা ভারত যখন বলবে মনে করবেন যে এটা এভাবেই তারা ইসরায়েলি এবং প্রো যাদেরকে দিয়ে বাংলাদেশ বিরোধী বা মুসলিম বিরোধী কোনো কিছু করতে গেলেই এই রিপোর্টটা তারা দেয়। এবং আমি বলছিলাম যে বিচ্ছু, দিস ইজ আ র্যাট, হি ইজ আ র্যাট, দিস র্যাট জাস্ট ভিজিটেড দি ওয়াশিংটন ডিসি এন্ড I mean handed over some false information against Bangladesh. So আমরা আপনাদেরকে বলছিলাম যে কিভাবে এই রিপোর্টটাকে আপনার দেখাইতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে এটাকে ভ্যান্ডালাইজ করতে হবে, যেটা ডিপ্লোমেসি দরকার এগুলো আমাদেরকে করতে হবে। তো উনি যেখানে বলছেন যে বাংলাদেশের প্রথমেই ইন্ডিয়ান তারা এই রিপোর্টটা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তারা হস্তক্ষেপ করতে চায়, মানে দিয়েছে যে ঠিক গাজার মতো যেভাবে ইসরায়েল সিকিউরিটি থ্রেট ফিল করে, ভারতের জন্য বাংলাদেশ ঠিক একই অবস্থানে আছে। এবং এবার বর্তমানে যে ইসলামিক জঙ্গিবাদ, এবং আমাদের দেশে রাজনৈতিক কিছু দল আছেন যারা ভুলে গেছেন কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তারা সে ৭১ অনেকেই এখন আবার সেই ভুয়া বুলশিট টপিক নিয়ে এসে রাজনীতির ময়দানে গরম করতেছেন। আমি কিন্তু এই বিষয়টা দেখতেছি, এবং আমি আবার বলছি to be honest, I'll be very, very kind of angry in the future about that, and maybe I will do something that you'll never even utter this stuff in your mouth in the future, because a bullshit rajniti and topic, we don't like that, we hate that. আমাদেরকে কন্টেম্পোরারি সাবজেক্ট বাংলাদেশের পলিসি নিয়ে কিভাবে বাংলাদেশকে ফিক্স করা যায় এগুলো নিয়ে আলোচনা করা দরকার। বুলশিট টপিক নিয়ে ৫৩ বছর আগের এই বুলশিট টপিক আমরা রাজনীতিতে আর দেখতে চাই না, এটা ওয়ার্নিং দিয়ে গেলাম। ইন্টারন্যাশনালি আমি ক্যাম্পেইন শুরু করবো এগুলোর বিরুদ্ধে, নট অনলি অন সোশ্যাল মিডিয়া, ইন্টারন্যাশনাল গোষ্ঠীর কাছে যাব আমি এটা বলার জন্য। এটা সময় আসছে, এখন না, আমি ওয়ার্নিং দিয়ে আমি কোনো কিছু বলতেছি না এই মুহূর্তে, সবাই ভিডিও বানাচ্ছেন, আমি জাস্ট ওয়াচিং। মানে ফাত্রামি এবং ইত্রামি পলিটিক্সের সীমা থাকা দরকার। এখন যে ষড়যন্ত্র বর্তমানে বাংলাদেশ বিরোধী হচ্ছে এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঐক্যের রাজনীতি চালু করা দরকার। অথচ আমরা বিভাজন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে। মনে রাখবেন রাজনীতিবিদরা হুঁশিয়ার করে দিচ্ছি, এদেশ আপনাদের বাবার সম্পত্তি নয়, এদেশ আপনাদের কোনো মা বাবা নেতা নেত্রীর বাপের সম্পত্তি নয়, এটা 18 কোটি বা 40 কোটি বাংলাদেশের মানুষের সম্পদ, এটা বাংলাদেশের মানুষের আপনার দেশ, এটা ইত্রামি চলবে না। 53 বছর এই ফাউল কাজ করেছেন রাজনীতির নামে, বি কেয়ারফুল। বাংলাদেশ বিষয়ে পলিসি নিয়ে কথা বলুন, বাংলাদেশ নিয়ে রাজনীতি করুন। ভারতীয় আর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আর রিপিটেশন we don't want to see in the politics anymore, because I think we fucked this bua and this bullshit topic in the politics, right? I mean in the past. That's why আওয়ামী লীগ গড় সারা, be careful, আওয়ামী লীগ গড় সারা শুধু ভ্রান্ত রাজনৈতিক ব্যবস্থা এবং কথাবার্তা বলার কারণে, সো বি কেয়ারফুল। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে এইটা তারা বলছেন বাংলাদেশ নিয়ে তারা কূটকৌশল। আই এম ভেরি কনসার্ন যদি আমরা যদি ডিপ্লোমেসিতে আমরা যদি ঠিকমতো আমরা অ্যাপ্রোচ করতে না পারি, বাংলাদেশ বিষয়ে যে কোন ধরনের স্টেটমেন্ট আসতে পারে ফ্রম মার্কো রুবিও, ফরেন সেক্রেটারি, এটা আমি আমাদের বলে দিচ্ছি। দে উইল ট্রাই দ্য বেস্ট, দে হ্যাভ এ লাভিং, এবং মার্কো রুবিওর সাথে ভালো কানেকশন করার কিছু কিছু ক্ষেত্র সুবিধা ভারতের আছে এটা। তবে আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি ঠিকমতো, আমরা মানুষ যারা আছে আমি বলে দিয়েছি কাজে লাগাতে পারি, দে ক্যান ডু এনিথিং এলস। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, এবং এটা বলা হচ্ছে বাংলাদেশে সিরিয়াসলি, কিন্তু তারা they can try, but the problem is we have American embassy, they have their own report to the State Department, so they will definitely look at it at the same time, right? So and the State Department report তাদের কাছে আসবে, সুতরাং চাইলেই যে কোনো কিছু পারা যাবে না, তবে তারা পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ডিস্টার্ব করার চেষ্টা করবে। এক্ষেত্রে আমাদের যা দরকার সেটা হচ্ছে ঐক্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি নয়। Now এটা হচ্ছে পজিটিভ জিনিস, what they can do and they will try to do, but the negative stuff is Joyshankar above the American administration, they're not happy with the Indian authority and this government. এই জয়শঙ্কর ভারত বিষয়ে, আমেরিকা বিষয়ে অনেক কড়া বক্তব্য দিয়েছেন, ডিসকাস্টিং বক্তব্য দিয়েছেন,
থ্রেটেনিং পর্যায়ের কিছু বক্তব্য দিয়েছেন অতীতে আমেরিকাকে নিয়ে, বিশেষ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যান্থনি ব্লিংকেন সহ তারা আছেন। সুতরাং ইটস অল বিং রিপোর্টেড অ্যান্ড রেকর্ডেড। সো স্টেট ডিপার্টমেন্ট when they follow, they will review the stuff, because country by country the State Department's report, they would see everything, although there is another mechanism with the Indian authority, right? So এই জায়গাতে আমি বলি, এবং আরো একটা তথ্য আপনাদেরকে দেই, ইন্ডিয়া তারা চেষ্টা করতেছে একটা MOU স্বাক্ষর করার জন্য বাংলাদেশের সাথে, সরি আমেরিকার সাথে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমেরিকা যেন তার এই এরিয়াতে যেন দেখভাল করা বা মুরব্বীর দায়িত্ব তারা আবারও পালন করার চেষ্টা করতে পারে। দে আর ট্রাইং দ্য বেস্ট, বাট আমি বিশ্বাস করি যেভাবে আমরা ডিসপার্স করে দিয়েছি বা আমরা ডিসক্রিট করে দিয়েছি, সেপারেশন করে দিয়েছি, যে বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পলিসি হবে solely যুক্তরাষ্ট্র থেকে, not on based on Indian reports on in what they wish for. So এই জিনিসটা আমরা মোটামুটি আমার মনে হয় যে এই মুহূর্তে ক্লিয়ার হয়েছে স্টেট ডিপার্টমেন্ট এবং আমেরিকান এম্বাসি থেকে। সুতরাং they can try their best, but you never know, because they are very unpredictable individuals in this government. That's where is my concern is, ladies and gentlemen. But এখানে তারা সফল হবে কখন? ইন্ডিয়া যখন আমাদের ডিপ্লোম্যাটরা বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইজ নট প্রোঅ্যাক্টিভ, দে আর নট অ্যাক্টিভ। এই মুহূর্তে সবচেয়ে কনসার্ন আমার যে জায়গাগুলোতে বা যাদেরকে নিয়ে কনসার্ন, যে মন্ত্রণালয় বা অ্যাডভাইজার্সদেরকে নিয়ে আমার কনসার্ন, তারা হলো কি? তারা হলো আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয়ের দুজন উপদেষ্টাকে নিয়ে আমার ভেরি কনসার্ন আছে, এবং দুটা মন্ত্রণালয়ের অ্যাক্টিভিটিস এবং কার্যক্রম নিয়ে আমি ভেরি ভেরি কনসার্ন। উইচ অলদো দিজ আর টু ministry, they are the most fundamental, basic, and the most important, valuable, and seriously important ministry, and they are not working or they're not fit for the purpose right now. That's the bottom line, ladies and gentlemen. So this is my concern. I just expressed my concern before you, ladies and gentlemen. I don't think so. They are active. They're fit for the purpose, they're functional, they can achieve our goals, or they can represent Bangladesh in whom and abroad, adequately what we needed. So that's the bottom line, okay? So, এবং সেকেন্ড থিং তারা এটা করবে। এখন আপনারা দেখুন যে এই উনি যে জয়শঙ্কর, ওনাকে তারা ভালো করে চেনে আমেরিকান অথরিটি যারা আছেন, আমেরিকান গভর্নমেন্ট, রাইট? উনি 2 বছর আগে আমেরিকাকে কিভাবে বলেছিলেন, যখন আমেরিকান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ভারতের হিউম্যান রাইটস বা মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট নিয়ে বক্তব্য দিয়েছিল, তারা কনসার্ন ফিল করেছিল এবং একটা বলেছিল যে ভারতে ভয়ঙ্করভাবে মাইনরিটি নির্যাতন হচ্ছে এবং মানবাধিকার বা আমরা সেক্রেটারিয়ান ভায়োলেন্স যতটুকু আমরা বলি সাম্প্রদায়িকতা চরম আকার ধারণ করেছে। বাংলাদেশকে বলে নাই, তারা বলেছে ভারতকে। তখন উনি কি দিয়েছিলেন? উনি আমেরিকাকে 100টা বক্তব্য আছে ওনার আমেরিকা বিরোধী, রাশিয়া থেকে তেল কেনার পরে সবসময়, এবং উনি হুমকি দিয়েছিলেন। এজন্য প্রত্যেকটা জায়গায় জয়শঙ্করের ডিপ্লোমেসি ফেল করেছে। আজকে ভারত সারা বিশ্বের মধ্যে একা। যদি আমেরিকা কোনোভাবে পাত্তা না দেয়, তাহলে ভারত সবচেয়ে একা এই মুহূর্তে, পৃথিবীর বড় দেশের ভিতরে সবচেয়ে একা ডিপ্লোম্যাটিক্যালি, কারণ দে হ্যাভ নো ফ্রেন্ডস, to be honest, no friends in the world right now. That's the bottom line. আপনি দেখান আমাকে, বলেন, আমি গতকালকেও বলেছিলাম, give me one single name যারা আপনি মনে করেন প্রকৃত অর্থে ভারতের প্রকৃত বন্ধু, যে কোন সময় ডাক দিলে আপনার ঘরে যা যা অস্ত্র আছে নিয়ে ঝাঁপিয়ে পড়বে তাদের জন্য। নন এক্সিস্টেড, রাইট? এখন আমরা আসি, উনি কি বলেছিলেন যুক্তরাষ্ট্রকে। আমি অনেকগুলা ক্লিপ আছে তার, অনেকগুলা বেটার কমেন্টস অ্যাবাউট দি ইউনাইটেড স্টেটস ও ইউরোপিয়ান ইউনিয়ন উনার আছে এই বদলুক। এবং মনে রাখবেন, উনি প্রচন্ড একজন মুসলিম বিদ্বেষী মানুষ, কিন্তু জয়শঙ্কর প্রচন্ড মুসলিম বিদ্বেষী। এবং একটা জিনিস প্রমাণ হয়েছে, আমি আজকে 3 মাসে আপনাদেরকে বলতে পারি, বাংলাদেশে যত ভারতীয় হাই কমিশনার এসেছেন, প্রত্যেকটা হাই কমিশনার সিরিয়াসলি উগ্র বিজেপির সমর্থক এবং সিরিয়াসলি অ্যান্টি মুসলিমস এবং ইসলামোফোবিক। এটা কিন্তু সত্য উনারা, এবং এটা প্রমাণ হয়েছে বিনা সিকরি, তারপরে পিনাক রঞ্জন থেকে শুরু করে আমরা যে দেখেছি এতে তাদের বক্তব্য বর্তমানে কতটা ভারত বাংলাদেশ বিরোধী এরা এবং মুসলিম বিরোধী। বিশ্বাস করেন, আমরা এখন দেখলাম তাদের আসল চরিত্র, এদেরকে তারা বাংলাদেশে পাঠায়। বিশ্বাস করতে পারেন কতটা ঝুঁকিপূর্ণ ছিল আমাদের টোটাল রাষ্ট্র ব্যবস্থাটা, আমাদের সংবিধান, আমাদের জাতীয়তা, প্রত্যেকটা জিনিস কতটা। এই বদলুকও কিন্তু বাংলাদেশের হাই কমিশনার ছিলেন একটা সময়, এবং অর্থাৎ যত মুসলিম বিদ্বেষী সবাইকে তারা ভারতে পাঠায়, বাংলাদেশে পাঠায়। এটা একটা নজিরবিহীন ঘটনা। আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট, রাইট? কোনো এই যে আরেকজন বক্তব্য সিং আছেন, বসে আছেন, সিং ইজ কিং, ওনাদের মতো মানুষ কখনোই আসবে না। আপনি দেখবেন তারা যা পাঠায় প্রচন্ড উগ্রবাদী যারা আছে এবং হিন্দু ফান্ডামেন্টালিজমে বিশ্বাস করে, এই ধরনের মানুষকে তারা বাংলাদেশে পাঠায়। এটা একটা নজিরবিহীন ঘটনা, এবং দে প্রুভ দিস ইন দিস টাইম, অল অফ দেম যারা ছিলেন বিগত 5-6 জন যে ভারতীয় হাই কমিশনার্স বাংলাদেশে ছিলেন, তারা প্রমাণ করেছেন তারা
কতটা মানে মানে হাসিনাপন্থী ফেসিসের পক্ষে এবং সাধারণ গণতন্ত্র এবং বাংলাদেশকে কুক্ষিগত করার কাজে তারা লিপ্ত ছিলেন প্রতিদিন প্রতি মুহূর্তে তারা প্রমাণ করেছেন প্রত্যেকটা জায়গায় আমি ওনার একটা ক্লিপ এখন বাজাই মানে যেভাবে যুক্তরাষ্ট্রকে থ্রেট দিয়েছিলেন উনি টেক এ লুক এট দ্যাট Foreign Minister S. Jaishankar replied to U.S. Secretary of State Anthony Blinken's statement when he said that the U.S. is monitoring some recent concerning development in India, including a rise in human rights abuses by some government, police and prison officials. Jaishankar said that people are entitled to have their views about India's policies, but at the same time, New Delhi was equally entitled to have views about them. Remarks by the foreign minister was seen as the first official reaction to the recent comments by the US on human rights abuse in the country. While addressing a press conference, Jaishankar said, "Look, people are entitled to their views about us, but we are entitled to have their..." আপনারা শুনলেন, আর তো শোনার দরকার নাই। উনি বলছেন তোমরা আমাদের বিষয়ে বলছো, তোমাদের মানবাধিকারে দেখো। এটা তো একটা ক্লিপ, 100টা ক্লিপ দেখাতে পারবো উনার বাজে কমেন্টস, যে জন্য মার্কো রুবিওর সাথে উনি দেখা করেছেন। বাট ইফ ইউ লুক এট দ্য ক্লিপ again and again, there was no ecstatic smiles between two of them. I didn't see. You may see. Go and check. So diplomats there handshake among approach to when they come face to face, you can understand the intimacy or respect and love or their relationship. Yes, you can understand by their body gesture and the way they talk, handshakes, everything. Among it 100% sure. Go and check. We don't see a good ecstatic smiles on their faces, particularly body language. Thank you so much. Particularly Marco Rubio's side থেকে, like তার স্মাইলটা দেখেছি, এই স্মাইলটা হচ্ছে এক ধরনের আচ্ছা ঠিক আছে, কিছু করার নাই, আপনি আমার বন্ধু, করতে হবে, এভাবেই। কিন্তু মন থেকে যে হাসি খুশি যেগুলা থাকা দরকার আগে ছিল, যেগুলা wasn't existed there. So you can understand something from out of it. From it, right? Trust me. এবং এই যে কমেন্টস গুলা, আর অনেকগুলা কমেন্টস উনার বিটার, উনি চ্যালেঞ্জ করেছেন যুক্তরাষ্ট্রকে কিছুদিন আগেও। সুতরাং মনে রাখবেন, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডেড in their books and is there. You know what I mean? So they will definitely review it. It's not like America, the diplomats তার সবাইকে আপনার এই স্টেট ডিপার্টমেন্টের সবাইকে তারা পরিবর্তন করে ফেলে নাই। হ্যাঁ, টপ লেভেলের তো কয়েকজন পরিবর্তন হবেই, যারা নীতি নির্ধারণে আছেন। কিন্তু অনেক অফিসার তো এখনো রয়ে গেছে যারা এগুলা ডিল করেছেন, তারা কান্ট্রি বাই কান্ট্রি রিপোর্টগুলা তারা প্রেজেন্ট করেছেন। সুতরাং ইটস নট গোনা বি ভেরি ইজি। ডক্টর মোদি ইউনূস যদি চান, আমি বলছি গতকালকেও, কাতারের আমির ইলন মাস্ক, আপনার এরপরে হচ্ছে কি আপনাদের এরদোগান, এই 3 জন ব্যক্তি হবে বাংলাদেশকে ভারতীয় ষড়যন্ত্রের কাছ থেকে রক্ষা করার অন্যতম মাধ্যম। If we can approach, if we can reach out to them and explain, they can do it. Because Qatar know India very well right now. They absolutely know Indian affairs, what they do, what they can do. So, because Qatar is the victim of Indian some misinformation and propagandist information on the social media, on many areas. So, আমি যদি বলি যে এটা করতে পারবে তারা, এই কথা, কিন্তু আমাদের কথা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একজন অ্যাক্টিভ আছে কিনা। আপনি যদি আওয়ামী তন্ত্রের কর্মকর্তাদেরকে এখানে রাখেন, যারা চাইবেই বাংলাদেশের বদনাম হোক, দেখাইবে তারা সবকিছু শেষ করে ফেলছে, ইনফ্যাক্ট তারা চাইবে বাংলাদেশের বদনাম যেন এই জায়গাতে হয়। কেননা আমি এটা নিজে ভিক্টিমেটার, আমি দেখেছি একটা ক্ষেত্র থেকে তারা একটা সুযোগ দিলে দেশের লাভ হইতো, আমরা খুশি থাকতাম, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে তারা দেয় নাই। কেন দেয় নাই? যেন আমরা সরকারের উপর ক্ষুব্ধ হই। ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। সুতরাং আমি এই ডিটেলসে যাবো না, বাট আই ক্যান সি দ্যাট তারা মনে করে নাই যে আমরা যেন খুশি থাকি সরকারের উপর, ডক্টর মোদি ইউনূস গভর্নমেন্টের উপর। এই জন্য তারা এটাকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছেন প্রত্যেকটা জায়গাতে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, সো দিস ইজ দ্য বটম লাইন। এবং মনে রাখবেন, আমি আজকে দেখেছি যে আমাদের রাজনীতিবিদদের ভিতরে যে আপনার বিএনপির পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, আমি আপনাদেরকে আবারও বলছি যে দেখুন, আপনাদেরকে ঐক্যের প্রয়োজন আছে। আপনারা don't be a scapegoat for India and Awami League. Do not be that. Because আপনাদেরকে ইউজ করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণা করবে, একটা পর্যায়ে আপনারা বিপদগ্রস্ত হবেন। মনে রাখবেন, আমরা না থাকলে
আমাদের সাধারণ মানুষ যদি আমরা সবাই যদি চেষ্টা না করতাম বিএনপিকে ধ্বংস করে দেওয়া, এলিমিনেট করে দেওয়া ফ্রম দ্য পলিটিক্যাল সারফেস, শেখ হাসিনা প্রত্যেকটা জায়গায় চেষ্টা করছে। সেই বিএনপির পক্ষ থেকে যখন অনেকে আমি দেখি কথাবার্তা বলেন, আপনারা আওয়ামী লীগকে মানে আপনারা দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির, ইটস ভেরি ডেঞ্জারাস অ্যান্ড শেম অ্যান্ড ভেরি ফ্রাস্ট্রেটিং। ডু নট ডু দ্যাট। তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসতো, আমি বারবার বলছিলাম, সবাই বলে তার নো, ডু নট গো টু বাংলাদেশ, দে উইল কিল ইউ। শেখ হাসিনা এবং সে এমন কোনো চেষ্টা করে নাই তারেক রহমানকে দেশে নেওয়ার জন্য, নিয়ে তাকে সিস্টেম করে দেবে। বিশ্বাস করেন, সেই এই জায়গাতে যদি আপনারা না বুঝে আপনারা জামাতের সাথে এগ্রি করতে হবে, না, ইউ ডোন্ট হ্যাভ টু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ ক্যান ক্রিটিসাইজ দেম, বাট বিএনপি পেতে একই বক্তব্য। কিন্তু আপনারা যদি চ্যালেঞ্জ করে বসেন এবং ভারতকে আওয়ামী লীগকে সুযোগ দেন টু রিহ্যাবিলিটেট ইন আওয়ার পলিটিক্যাল সিস্টেম, ইটস গোনা বি ডেঞ্জার, ইটস এ ডেঞ্জার গেম ইউ আর প্লেইং উইথ। এবং এরা এই সুযোগটা নেবেন, মনে রাখবেন, তারা যদি আরো একটা বার সুযোগ পায় কখনোই ছাড়বে না। এবং আরো এবাবল আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হলো যে এভরি ডে উই আর ওয়াচিং, পার্টিকুলারলি আই এম ওয়াচিং ইউর পলিটিক্স। আমরা চাই না আপনারা একাত্তর নিয়ে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেন। আমি আপনাদেরকে বলি, আমি আপনাকে জানেন যে মার্কো রুবিও, আমি জানি আপনারা ওনাকে জানতেন না, ওনাকে এখন জানেন, বাট আমি জানি, আমি বলেছিও এটা বারবার। উনি মানে নির্বাচনের ঠিক পরে আমি বলেছি মার্কো রুবিও সম্বন্ধে যে হি ইজ গোনা বি দ্য, আই এম দ্য ফার্স্ট পারসন, I was the first person who said that Marco Rubio introduced this name to you guys, that Marco Rubio will be the first Secretary of State of the United States. I mean, confirmed, because he has a vast experience, so that his confirmation wouldn't be a big problem. And in fact, it exactly what happened, because within 6 hours, they confirmed him as the Secretary of State. That's it. So, আমি বলছিলাম যে মার্কো রুবিও, আপনি জানেন রাজনীতিতে দেখেন তারা দেশের সাথে তারা কি করতে পারেন। এই মার্কো রুবিও উনি বলছিলেন, আপনি কি বলছিলেন, ট্রাম্প লিটল মার্কো, ডু ইউ নো ওয়াই? ইন দ্য ডিবেট, প্রেসিডেন্সিয়াল ডিবেট ইন 2016, ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প আক্রমণ করেছিলেন মার্কো রুবিওকে, ব্যক্তিগতভাবে, এবং মারাত্মক ধরনের কথাবার্তা হয়েছে মার্কো রুবিওর সাথে, লিটল মার্কো রুবিও, ইয়েস, হি সেড দ্যাট। এবং উনি বলছিলেন, তার এভাবে দেখাইছিলেন উনি, এটা কিন্তু আপনারা জানেন অন্য সাইড, ডোন্ট টেক মি আদারওয়াইজ, বলছিলেন যে এই হলো মার্কো রুবিও, হে আবার প্রেসিডেন্ট হবে, এভাবে উনি বলছিলেন। দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে, আজকে তার ফ্রেন্ড, রাইট, দ্যার ফ্রেন্ডস, এন্ড নাও হি ইজ ইন চার্জ অফ দ্য ইউএস ফরেন পলিসি, মার্কো রুবিও। যদিও এখানে আরেকটা লবিং আছে, যে লবিংটা আপনারা জানেন কিনা আমি জানি না, তার হচ্ছে যে জুইস যে লবিটা আছে, তারা মার্কো রুবিও, হি ইজ দেয়ার ফেভারিট পারসন, বাট আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট। ইজ মার্কো রুবিও ইসলামোফোবিক? হি ইজ সিরিয়াসলি, উনি হচ্ছেন, মার্কো রুবিও ইসলামোফোবিক বলা যাবে না, তবে একটা জিনিস কনফার্ম, উনি ইরানকে পছন্দ করেন না, উনি চায়নাকে পছন্দ করেন না, সিরিয়াস অ্যান্টি চাইনিজ অ্যান্ড অ্যান্টি ইরান। সো বলতে গেলে অর্থাৎ হামাসকে উনি পছন্দ করেন না, হামাসকে উনি মনে করেন টেররিস্ট অর্গানাইজেশন, সামথিং লাইক দ্যাট। সো ইটস গোনা বি লট অফ টাফ টাইম ওভার দেয়ার। দ্যাটস ওয়াই এই লবিংটাই উনাকে এখানে বসিয়েছেন, যেন উনি এই কাজটা করতে পারেন। বাট হি ইজ এ স্মার্ট গাই, undoubtedly he's a very smart guy apart from that, and he knows foreign policy better than anyone else. I can tell you that, because he is a chair of the foreign policy, US Foreign Relations Committee, so in Senate. So he's very experienced, he has a vast experience, and he could be very good gentleman for that. But ওই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ, মানে ওই যখন আমি যে কথাগুলো বললাম এটা এজন্য India, they will try to utilize that angle, and they will try to manipulate that angle against Bangladesh. এটা আমি বলে দিচ্ছি, এটা কেউ জানেও না, আমাদের রাজনীতিবিদরা জানে, they have no idea where it's come from, where it could come from, they have no idea. But আওয়ামী লীগের শয়তান কয়েকটা জানে যে এখানে কানেকশন এভাবে হলে এগুলো আমরা করতে পারতাম। আচ্ছা, কয়টা বাজে? I think, আচ্ছা, so ladies and gentlemen, so you know what I mean, that's the bottom line. বাট আমরা যদি অ্যাক্টিভ থাকি, অনেকগুলা সম্ভব তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিতে পারি ইনশাল্লাহ। বাট আমি আবারও বলি যে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে দেখেন। বর্তমানে আপনি কাতারের আমির এলেন মাস্ক এবং দোয়ালের বিষয়ে মোহাম্মদ ইউনূসকে করেন ভালোভাবে। আচ্ছা, গতকালকে কাতারের আমিরের যে প্রশংসা প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন, আনবিলিভেবল। আমি আপনাদেরকে দেখাইতে পারতাম, আমি দেখাই আপনাদেরকে, যেহেতু লাইভ আছে। দেখি আমি পাই কিনা, আসলে ক্লিপটা এখনো আসে নাই মনে হয়। না, এভরিথিং ইজ ভেরি ওল্ড। সো আচ্ছা, এই জন্য তো গতকালকে আমি দেখেছি দে হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ, এবং
আনবিলিভেবল যে প্রশংসা গতকালকে উনি করেছেন কাতারের আমির যে বদলুক এখানে প্রেসিডেন্ট ওবামার সাথে। সো উই ক্যান ইউটিলাইজ দ্যাম, এন্ড কাতার ইজ ভেরি aware of Indian policy and Indian aggression. So that's the good sign for Bangladesh. If we can approach, it could be serious. I mean, it's beneficial for Bangladesh, ladies and gentlemen. So above all, this is from me right now. I'm going to go because আমরা যদি অ্যাপ্রোচ করতে পারি এবং ভারতীয় আগ্রাসনটাকে রুখে দিতে পারি, we are better off as a country. জামাত এবং বিএনপি যে মত পার্থক্য আছে, ইভেনচুয়ালি উই উইল ডেফিনেটলি ফিক্স ইট। দে হ্যাভ টু ফিক্স ইট। দে ক্যান নট, এটা ওইটাও চলবে না বাংলাদেশের, ওই রাজনীতি শেষ, ইটস ওভার। নাও বাংলাদেশ করতে হবে পলিসি নির্ধারণ করে কিভাবে বাংলাদেশকে ফিক্স করা যায়। দ্যাটস দ্য বটম লাইন। কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। আজকে চেষ্টা করবো আরো একবার, যদি পারি আসলাম, না হলে এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে আমার বক্তব্যটা আমি দিলাম, এবং আমি যা বলতেছি এখানে এক্স্যাক্টলি দিস গোনা হ্যাপেন এন্ড দিস হ্যাজ টু বি হ্যাপেন, এবং দ্যার ইজ নাথিং outside beyond these subject or topics and areas. So that's the bottom line, ladies and gentlemen. নরেন্দ্র মোদী আর শেখ হাসিনা এবং তাদের লোকজনের যেটা ধারণা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পরে তাদের পোয়া বড় হয়ে যাবে, কিন্তু আপনারা জানেন তার ঘটনা প্রবাহ তার ধার কাজ দিয়েও যায়নি। যেমন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর শত চেষ্টার পরেও তাকে তার অভিষেক অনুষ্ঠানে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেনি। ভারত অন্যতম বৃহৎ রাষ্ট্র, এশিয়ার একটা মহাশক্তি চীনের পরেই, যে ভারতের নরেন্দ্র মোদী 2016 নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গিয়ে আমেরিকায় ক্যাম্পেইন করেছিল। अब की बार ट्रम्प सरकार, তিনি ভারতীয় আমেরিকানদের মাঝে খুব প্রচার করেছিলেন যে ট্রাম্পের সরকার আসবে, ট্রাম্পকে ভোট দিতে হবে। কিন্তু এখন যা দেখছি পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় বংশোদ্ভূত লোকদের ট্রাম্প প্রথম দিনে শপথ নেওয়ার পরেই বিদেশি অনুপ্রবেশকারী বা ইলিগাল ইমিগ্রেন্ট তাদেরকে বের করে দেবার একটা বিরাট পরিকল্পনা করেছেন, এবং তার সবচাইতে বড় টার্গেট হবে ভারতীয় নাগরিক যারা ভারত থেকে আমেরিকায় বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। ট্রাম্প নির্বাচিত হবার আগেই যেটা আমরা বুঝে গিয়েছিলাম যে ভারতকে আর আমেরিকা পাত্তা দিচ্ছে না, তার উপর বলেছে অনেক রকম ট্যাক্স বাড়িয়ে দেবে তাদেরকে পেনাল্টি হিসাবে। এবং তার উপরে আমার পুরনো বন্ধু জন উইলোউইচ, তিনি বাংলাদেশেও ছিলেন, একজন প্রাক্তন মার্কিন কূটনীতিবিদ, তিনি একটা সুন্দর লেখা লিখেছেন, এবং সেটাতে এক কথায় বলা যায় মোদি এবং শেখ হাসিনাকে উনি ধোলাই করেছেন রীতিমতো, এবং ভারতকে ওয়ার্নিং দিয়েছে যে তোমরা যদি এইভাবে তোমাদের বাংলাদেশ পলিসি নির্ধারণ করো মিথ্যা অভিযোগ দিয়ে যে বাংলাদেশে এখনো হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, জন উইলোউইচ বলছেন সারা পৃথিবী এখন জেনে গেছে তোমরা যে মিথ্যাচার করছো। এবং তার এই লেখাটা বেরিয়েছে আমেরিকার একটা জার্নাল বেনার নিউজে 22শে জানুয়ারি এই লেখাটা বের হয়েছে গতকাল। টাইটেল হচ্ছে ইন্ডিয়াস মার্চ অফ ফলি ইন বাংলাদেশ। ইন্ডিয়াস মার্চ অফ ফলি ইন বাংলাদেশ মানে বাংলাদেশে ভারতের যে ভুল সিদ্ধান্তের একটা ক্লাইম্যাক্স ঘটছে, ভারত এগিয়ে যাচ্ছে বাংলাদেশে তার ভুল সিদ্ধান্তের উপরে, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। এবং এই লেখার প্রথমে আপনাদের আমি একটা ছবি দেখাচ্ছি, উনি রিপ্রোডিউস করেছেন একটা ছবি ভারতের অমৃতসরে শিবসেনা তকসালি, শিবসেনার একটা ব্রাঞ্চ শিবসেনা তকসালি
ডক্টর ইউনূসের একটা কুশপুত্তলিকায় আগুন লাগিয়েছে 27শে ডিসেম্বর, মানে সেই দিন। ইউনূস ক্ষমতায় এসছেন 8ই অগাস্ট, 27শে ডিসেম্বরের এই ছবিতে আমরা কি দেখছি? অমৃতসরে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পড়ানো হচ্ছে। কেন? কেননা বাংলাদেশে তখন পর্যন্ত নাকি প্রচন্ড রকম হিন্দু বিদ্বেষ এবং হিন্দুদের ধরে ধরে হত্যা করা হচ্ছে। এই যে অপপ্রচার তারা শুরু করলো হাসিনা যাবার দিন থেকেই, সেটা ডিসেম্বর মাসেও, এখন জানুয়ারি মাস, এখনো সেটা প্রবাহমান। ভারতীয় মিডিয়া, বড় বড় পত্রিকাগুলো, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, তারা পর্যন্ত এই ধরনের মিথ্যাচারে লিপ্ত। এবং তার প্রতিবাদেই জন উইলোউইচ এই লেখাটা লিখেছেন। এবং তার সঙ্গে আমি পরে কথা বললাম, উনি আমাকে যেটা বললেন গতকাল, যে ভারত একটার পর একটা ভুল করে যাচ্ছে এবং ভারত মনে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু ভারতকে কোয়াডের ভিতরে রেখেছে, এই 4টা দেশের যে একটা মোটামুটি ইনফর্মাল ডিফেন্স এগ্রিমেন্ট, চীনকে ভারত মহাসাগরে মানে পর্যুদস্ত করার জন্য 4টা দেশ যে পরিকল্পনা করেছে সামরিকভাবে, সেজন্যই ভারত মনে করে ভারত যাই করুক আমেরিকা তাকে সমর্থন করবে। এখন আমরা দেখেছি এমনকি জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, ডেমোক্রেটিক পার্টি, যারা সবসময় ভারতপন্থী, তারা পর্যন্ত বাংলাদেশে হাসিনা সরকারের আমলে হাসিনার পুলিশ বাহিনী, র্যাবের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং তারা তৎপর ছিল যাতে এখানে একটা সুষ্ঠু নির্বাচন হয়। শেষ দিকে তারা তাদের হাত গুটিয়ে নেয়। এর ফলে জানুয়ারির 7 তারিখে যে নির্বাচনটা হলো, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বাধা প্রদান করেনি। যাই হোক, কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে কোয়াডের যে মূল্য, যেটা উইলোউইচ আমাকে বললেন যে এটা ইনফর্মাল, এবং চীন এখন আর ইমিডিয়েটলি মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রতি কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি। তাই আমেরিকার কাছে চীন এখন খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। তারা ভারতের এই বাড়াবাড়ি হিন্দুত্ববাদী ফ্যাসিবাদী যে উত্থান এবং আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপারে তারা যেভাবে গুপ্ত হত্যার উস্কানি দিচ্ছে, ব্যবস্থা করছে, মানে যে সমস্ত ভারতীয়রা খালিস্তান আন্দোলনকে সমর্থন করে, পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে, তাদের বিরুদ্ধে ভারত, আমেরিকা এবং কানাডায় তারা ওই সমস্ত লোকজনকে ধরে ধরে গোপনে হত্যা করার পরিকল্পনা করেছে এবং হত্যা করেছেও। সেজন্য আমেরিকা খুব নারাজ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও নারাজ, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনও নারাজ ছিল। এই কথা উনি আমাকে বললেন এবং উনি যেটা লিখছেন তার আমি একটা বাংলা সারমর্ম দিচ্ছি আপনাদের কাছে, আপনারা বুঝবেন যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে ভারতের বিরুদ্ধে যেতে পারে সেটা চিন্তা না করে নরেন্দ্র মোদী মনে করলো জো বাইডেনের তো দিন শেষ, এখন বাংলাদেশে সে যা ইচ্ছা তাই করবে এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রচন্ড রকম অপপ্রচার করে ডক্টর ইউনূসের সরকারকে নাজেহাল করে ফেলবে, এটাই মনে করেছিল নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। তো জন উইলোউইচ লিখছেন, My first encounter with India's global Hindu nationalist online army of trolls, which began after Bangladeshi Prime Minister Sheikh Hasina was forced to flee. হাসিনা পালিয়ে যাবার পরেই ভারতে যে উদিত হিন্দু জাতীয়তাবাদ, তাদের অপকর্ম আমার সামনে আবার প্রতীয়মান হয়ে গেল। যে ইন্ডিয়া তো বহুদিন ধরেই হাসিনাকে সমর্থন করে আসছে এবং তাকে ওখানে আশ্রয় দিয়েছে, কিন্তু নতুন দিল্লি, নয়া দিল্লি, তারপরেও বাংলাদেশে হিন্দু মাইনরিটি, হিন্দু সংখ্যালঘুদের
হত্যা করা হচ্ছে, এই ধরনের একটা অপপ্রচারে নামল। উইলোউইচ লিখছেন, এই নব্য হিন্দুত্ববাদীদের এই জিনিসটা আমার কাছে প্রকট হয়ে ধরা পড়ল, এবং অনলাইনে এবং খবরের কাগজে, টেলিভিশনে, ওদের সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ডিসইনফরমেশন মানে ভুল তথ্য সম্বলিত, মিথ্যা তথ্য সম্বলিত যে অপপ্রচার তারা করলো, এবং ডক্টর ইউনূসের সরকারকে তারা বলছে এই সরকার আসলে ভারত বিরোধী, যেটাকে বলা সাম্প্রদায়িক শক্তি, এবং এদের সঙ্গে কাল্পনিক ভাবে ভারত যেটা কল্পনা করে এবং শেখ হাসিনা যেটার উপর নির্ভর করে রাজনীতি করে, যে বাংলাদেশে যে সরকার তারা নাকি ইসলামী জঙ্গিদের সরকার, এবং ইসলামী জঙ্গিদের নাকি প্রতিনিধি হচ্ছেন ডক্টর ইউনূস। এ কথা উইলোউইচ বলছেন, যেটা খুবই ডিস্টার্বিং। এইভাবে রাজনীতি, ইন্টারন্যাশনাল রিলেশনস চালানো যায় না, যেটা নরেন্দ্র মোদীর সরকার বুঝতে পারেনি। এবং উইলোউইচ বলছেন যে ডক্টর ইউনূসের সরকারও তার বিরুদ্ধে রিটালিয়েট করেছে এবং বারবার বলছে যে আমাদের এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং টু বি ফেয়ার, উইলোউইচ বলছেন ডক্টর ইউনূস কিন্তু প্রধান উপদেষ্টা পদ গ্রহণের পরেই স্বীকার করেছিলেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর কিছু আক্রমণ হয়েছে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে। তবে এই আক্রমণগুলো, হিন্দুদের উপর যে অত্যাচারগুলো, এগুলো সাম্প্রদায়িক কারণে হয়নি। মানে আওয়ামী লীগ সমর্থক হিন্দু মুসলমান উভয়ই হাসিনা বিরোধী শক্তির দ্বারা তারা আক্রান্ত হয়েছিল, কিন্তু এটাকে সাম্প্রদায়িক বলা ঠিক না, যেটা ডক্টর ইউনূসের সঙ্গে উইলোউইচ একমত পোষণ করছেন এবং বলছেন যে এটা ভারত কি করলো। Both reflecting and influencing attitudes in the Indian establishment, right-wing Hindutva groups in India and abroad have launched an aggressive disinformation campaign aimed at undermining Bangladesh's interim government and influencing policy in foreign capitals. নরেন্দ্র মোদীর সরকার মিথ্যা তথ্য নির্ভর খবর দিয়ে একদিকে ডক্টর ইউনূসের সরকারকে নাজেহাল করছেন হাসিনার পক্ষে, আর আরেকদিকে হচ্ছে বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলোতেও এই ধরনের অপপ্রচার করে বাংলাদেশের বর্তমান সরকারকে একটা ইসলামী জঙ্গিবাদী সরকার এবং শেখ হাসিনাকে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসাবে তুলে ধরেছে নরেন্দ্র মোদী। যেটা উইলোউইচ বলছেন, আমরা আসল ব্যাপারটা তো জানি কতটা গণতান্ত্রিক আর নির্বাচিত ছিল শেখ হাসিনা। সুতরাং উইলোউইচ এদেরকে বলছেন কিবোর্ড ওয়ারিয়ার্স। কিবোর্ডে বসে বসে যারা এই সমস্ত মিথ্যা তথ্য দেয় ইন্টারনেটে, সেই সমস্ত যোদ্ধাদের নিয়ে মোদির বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে এবং ডক্টর ইউনূসকে তার প্রতিনিধি হিসাবে, প্রধান প্রতিনিধি হিসাবে চিত্রিত করা। যে জন্যই 27শে ডিসেম্বর অমৃতসরের মতো জায়গায় তার কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে। The Hindutva Army's campaign includes posting fake news and photographs of so-called anti-Hindu violence in Bangladesh, keeping tension between the two neighbors at a boiling point. এই ভারত এবং বাংলাদেশ দুটো প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে একেবারে বয়েলিং পয়েন্টে, ফুটন্ত অবস্থায় ফেলে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। হিন্দুত্বার সৈন্যদের নিয়ে একটা ক্যাম্পেইন করছে, ফেক নিউজ, মিথ্যা খবর এবং ছবি। বা ভারতে কোনো জায়গায় কোনো হামলা হচ্ছে, কোনো মন্দির ভাঙা হচ্ছে, কোথাও আক্রমণ করা হচ্ছে, সেই ছবিগুলো, সেই ভিডিওগুলো ব্যবহার করে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশকে একটা ভারত বিরোধী, হিন্দু বিরোধী রাষ্ট্র হিসাবে পরিচিতি দেওয়ার চেষ্টা করছে।
এবং এটা বলছেন একজন মার্কিন সদ্য অবসরে যাওয়া জন উইলোউইচ। As a vocal critic of the former Hasina regime's increasing authoritarianism, I welcome the August 5 changes in government. উইলোউইচ বলছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ব্যবস্থার প্রচন্ড রকম বিরোধী হিসাবে আমি 5ই আগস্টের যে হাসিনার উৎখাত হলো সেটাকে কায়মনে সমর্থন করেছি। এটা খুব একটা সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসছে। একজন মার্কিন ডিপ্লোম্যাট, প্রাক্তন ডিপ্লোম্যাট, মানে কূটনীতির ভাষা ব্যবহার না করে তিনি প্রকাশ্যেই বলছেন তিনি হাসিনার স্বৈরাচারী সরকারের একজন ভীষণ বড় সমালোচক ছিলেন এবং সেজন্যই 5ই আগস্টের এই বিপ্লবকে তিনি খুবই অভিনন্দন জানিয়েছেন। এবং এর ফলে হিন্দুত্বের এজেন্টেরা জন উইলোউইচের বিরুদ্ধেও উঠে পড়ে লেগেছে এবং তাকে বলছে জন উইলোউইচ নাকি গণহত্যার দোষর, মানে বিএনপি আর বিরোধী দলেরা নাকি হাজার হাজার পুলিশ এবং আওয়ামী সমর্থকদের হত্যা করেছে এবং তার উস্কানি দাতা হচ্ছে আমেরিকার ডিপ স্টেট, মানে আমেরিকান এস্টাবলিশমেন্ট, আর এর উস্কানি দাতা হচ্ছে জন উইলোউইচ। এটা বলে উনি একটা হাস্যরসের সৃষ্টি করছেন। While some might opt to ignore these attacks as disengage, my approach has been to expose their lies and methods to counter disinformation with facts. মানে এই যে ডিসইনফরমেশন তারা দিচ্ছে, মানে তথ্যের বিপরীতে গিয়ে যে তথ্য দেয়া হয়, মিথ্যা তথ্যে যে উপাদান তারা দিচ্ছে সেটাকে আমি মিথ্যা প্রমাণ করার জন্যই আমি চেষ্টা করছি এবং তার লেখাতে সেটাই ফুটে উঠেছে। I've been falsely charged যে আমি নাকি বাংলাদেশের বিরোধী দল, হাসিনা বিরোধী দলগুলোর কাছ থেকে নিয়মিত পয়সা পেতাম, পয়সার বিনিময়ে নাকি আমি হাসিনা সরকারের বিরুদ্ধাচরণ করে এসেছি। While some might opt to ignore these attacks, অনেকে হয়তো এটাকে ইগনোর করতে পারে, কিন্তু আমি মনে করছি সত্যটা বলা উচিত। হাসিনা যে মিথ্যুক, হাসিনা যে একজন অত্যাচারী স্বৈর শাসক এবং তার যে এখন আর কোনো মানে আরামদায়ক অবস্থায় সে নেই এবং তার প্রমোটার নরেন্দ্র মোদীর অবস্থাও খারাপ, এই কথাটাই ফুটে উঠেছে এই জন উইলোউইচের লেখায়। তিনি বলছেন এখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভালো, সুতরাং উনি এই আশঙ্কা প্রকাশ করেননি। উইলোউইচ লেখাটা লিখছেন 22শে জানুয়ারি, 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ করার পরে। তখনও তিনি বলছেন এখন বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা বয়েলিং পয়েন্টে চলে গেছে এবং সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই সমস্ত কার্যকলাপের জন্য হিন্দুত্বার প্রসার, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় মার্কিন নাগরিকদের যারা ভারতীয় বংশোদ্ভূত, যারা খালিস্তান সমর্থন করে তাদেরকে হত্যা করার পরিকল্পনা, এ সমস্ত কারণে এবং বাংলাদেশের ইউনূস সরকারকে যেটা আমেরিকার আশীর্বাদ পুষ্ট তার বিরুদ্ধাচরণ করার জন্য এখন বাংলাদেশেও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে বেশ আগেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরো শক্তিশালী হচ্ছে। কূটনৈতিক, সামরিক এবং বাণিজ্যিক তিনটা সম্পর্কই বাংলাদেশের ভালো হচ্ছে পাকিস্তান, চীন এবং আমেরিকার সঙ্গে। সুতরাং
মোদী সরকারকে নিয়ে উপদেশ দিচ্ছেন যে আপনি হিন্দুত্ববাদের এই ঘোড়ার লাগাম টেনে ধরুন, এটা দিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না, এবং বাংলাদেশের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু এর জন্য আপনার সম্পর্ক আরো খারাপের দিকে যাবে। আশা করি ভারত জন উইলোউইচের এই লেখার উপর গুরুত্ব দেবে, তারা তাদের কথা শুনবে। এবং ইন্ডিয়ান সরকার ইতিমধ্যে তাদের মিডিয়া এবং ফরেন মিনিস্ট্রিকে এবং দক্ষিণপন্থী হিন্দুত্ববাদ গ্রুপকে এই যে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গারণ করাচ্ছে, সুতরাং যারা প্রো ডেমোক্রেসি আন্দোলন করেছে বাংলাদেশে তাদেরকে কলুষিত করার চেষ্টা করছে, এটা ব্যাকফায়ার করবে। মানে আমাদের যারা হাসিনা বিরোধী, বাংলাদেশে গণতন্ত্র চায়, তাদের কথার সঙ্গে তাল মিলিয়ে মনে হচ্ছে একেবারে আমাদের মনের কথা বলছেন জন উইলোউইচ। সো কিছুদিন আগে ওই যে ইসকনের নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা বাংলাদেশে যে একজন আইনজীবীকে হত্যা করেছে চট্টগ্রামে, বলছে যে হিন্দুত্ববাদীরা এখন বাংলাদেশে হত্যার রাজনীতিতে নেমেছে এবং নরেন্দ্র মোদী হচ্ছে এদের উস্কানিদাতা। এগুলো বাংলাদেশিরা কেউ বললে মনে করা হবে যে ও এটা ভারত বিরোধী জামাতপন্থী বা পাকিস্তানপন্থীরা করছে। তবে এই জন উইলোউইচ তো আর পাকিস্তানপন্থী নন, বাংলাদেশপন্থী নন, তিনি একজন মার্কিন নাগরিক। তিনি বাংলাদেশে বহুদিন দ্বিতীয় প্রধান ডিপ্লোম্যাট হিসাবে উনি কাজ করেছেন, সুতরাং কাউন্সিলর ছিলেন। সুতরাং তার এই কথাগুলোর একটা ওজন আছে, তার এই কথার একটা গুরুত্ব আছে, এবং আমাদের জন্য এই তথ্যটা, এই লেখাটা কিন্তু খুবই যুগোপযোগী এবং খুবই একটা ভালো খবর। এবং ভারত যেটা করছে বাংলাদেশের ব্যাপারে, উইলোউইচ বলছেন লুজ লুজ পলিসি, মানে আমরা যেটাকে বলি উইন উইন পলিসি, কেবল বিজয় এবং বিজয়ের পলিসি, সেখানে লুজ লুজ আউটকাম হচ্ছে। তাদের যে ভারত বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছে, তাতে ভারত শুধু হারাবে আর হারাবে, হারাচ্ছে এবং আরো হারাবে। তাদের জেতার কোনো, উইন করার কিচ্ছু নেই। তারা একেবারে এটা চিরতরে নষ্ট করে দিয়েছে। এবং তারা একটা ভালো সম্পর্ক করলে ভারত এবং বাংলাদেশ উভয়ের জন্য এটা একটা বেনিফিশিয়াল ব্যাপার হতো, উপকারী কাজ হতো, কিন্তু সেটা তারা করেনি। এবং জন ড্যানিলোভিচের মতো একজন বিজ্ঞ কূটনীতিবিদ যে কথাগুলো বলছেন তার মূল্য কিন্তু অনেক বেশি। এই সময় উইলোউইচের এই লেখাটা যেন জ্বলন্ত অগ্নিতে ঘি দেওয়ার মতো, আগুনের ভেতর ঘি দিয়ে এটাকে আরো উস্কিয়ে দেয়া হচ্ছে। সুতরাং আমরা মনে করতে পারি, এই লেখার উপসংহার হিসাবে বলতে পারি যে উইলোউইচের এই লেখাটা ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরো উৎকট ভাবে বিবস্ত্র করে দেবে। এটা যে একটা ফ্যাসিবাদী সরকার, এটা যে অযথা ডক্টর ইউনূসের সরকারকে বাংলাদেশকে ইসলামী জঙ্গি এবং সাম্প্রদায়িক সরকার হিসাবে, দেশ হিসাবে প্রচার করতে চাইছে, সেটা ব্যাকফায়ার করছে। এতে কোনো ভারতের লাভ হবে না। আমরা ধরে নিতে পারি বাংলাদেশ লাভবান হবে। এখন ডক্টর ইউনূসের অভ্যন্তরীণ পলিসি যদি একটু শক্ত হতো, কোমর ভাঙা না হতো, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতাম। কিন্তু আমাদের দেশেই সরকারের ভেতরে এবং বড় বড় রাজনৈতিক দলগুলোর ভেতরে ভারতীয় দালালদের দ্বারা ভর্তি। এই ভারতীয় দালালদের আমাদের রুখতে হবে, কিন্তু যারা আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে নানান কথা বলছে, তাদেরকে দিয়ে কিন্তু বাংলাদেশকে আবার হিন্দুত্ববাদীর এই যে অভিশাপ থেকে আমরা বাঁচাতে পারবো না।
ভালো থাকবেন সবাই, এদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারতের মাথায় হাত। ভারত যে আশা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার অপেক্ষায় ছিল, সেই আশার ভিতরে ছাই হয়ে গিয়েছে। কারণ তারা মনে করছিল হয়তোবা ডোনাল্ড ট্রাম্প মোদির সমস্ত কথাই মেনে নেবেন। আমরা দেখেছিলাম নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে একটা পোস্ট করিয়েছিলেন বাংলাদেশ নিয়ে নরেন্দ্র মোদি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওই সময় পোস্ট করার কারণ ছিল সামনে নির্বাচনের আগে মানুষ অনেক প্রতিশ্রুতি দেয়। নির্বাচনের আগে মানুষ মরা খেজুর গাছকেও সালাম দিয়ে মানুষ কোলাকুলি করে। তো ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা এমন ছিল। কিন্তু যখন ক্ষমতায় আসছেন তখন তার সম্পূর্ণ পরিবর্তন। তিনি যে নীতিগুলো, সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাগুলো মনে হচ্ছে ভারতের জন্য নিচ্ছেন। আর বিশেষ করে ইলন মাস্কের কথা আলোচনা শুনেন। ইলন মাস্ক মনে হচ্ছে একজন ভারত বিরোধী। তিনি প্রখর ভারত বিরোধী। তারা মনে করতেছেন যে ভারত আমেরিকাকে দিয়ে সব ধরনের সুবিধা নিয়ে তারা বড় বড় কিছু করে নিচ্ছে, সেখানে কানাডা বা ভারতের আমেরিকার যে আশেপাশের দেশগুলো তারা সেগুলো পাচ্ছে না। এগুলো ইলন মাস্ক মনে করেন বা কানাডিয়ানরা মনে করেন। তো সেই পথেই যাচ্ছে মনে হচ্ছে যে ভারতকে কোনো রকমের সুবিধা বা কোনো রকমের ছাড় হয়তো বা আমেরিকা আর দিবে না। এটা ইলন মাস্ক হয়তো বা বাস্তবায়ন করবেন, কারণ ইলন মাস্ক প্রখর একজন ভারত বিরোধী।